তীব্র খাদ্য ও মানবিক সংকটে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ত্রাণ উপত্যকায় প্রবেশ করতে পারছে না। তীব্র শীতে হাজারো মানুষ ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় দিন গুনছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘাত বিরতির মধ্যেও পরিস্থিতি অপরিবর্তিত। সীমান্ত খোলার কথা শোনা গেলেও বাস্তবে ত্রাণ পৌঁছায় না। স্থানীয়রা খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভাত ও মাংসের জন্য দিন কাটাচ্ছেন। 23 জানুয়ারি খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় কয়েকশো মানুষ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের জন্য লাইনে দাঁড়ান। জাতিসংঘের প্রতিনিধিরা বলছেন, গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং পুনর্গঠন কার্যক্রম একসাথে চালানো প্রয়োজন। পশ্চিম তীরেও মানবিক পরিস্থিতি গুরুতর। গত 1 বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়ছে ফিলিস্তিনি নাগরিকরা। এদিকে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা নিউ গাজা প্রকাশ করেছে। 22 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই পরিকল্পনা তুলে ধরা হয়। এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বোর্ড অব পিস ঘোষণা করেন, যা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে চলা 2 বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটানো এবং গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে। পরিকল্পনায় ভূমধ্য সাগরের তীর জুড়ে নতুন উচ্চ ভবন, আবাসিক এলাকা, কৃষি জমি ও শিল্পাঞ্চল নির্মাণের চিত্র দেখানো হয়েছে। রাফাহ এলাকায় নতুন আবাসিক প্রকল্প এবং ধাপে ধাপে গাজার 21 লাখ মানুষের জন্য পুনর্গঠনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।